হুদুদ নামক পাখিটা দেখছে বিলকিস কি করে। চিঠিখানা বিলকিস রানী পাখির মুখ থেকে পড়া দেখে আশ্চর্য হয়ে গেল। বিলকিস রানী চিঠিখানা খুলে আপনার অট্ট হাসি হাসতে শুরু করে দিল। বিলকিস রানীর কয়েক লক্ষ বাবজি সৈন্য ছিল তার দরবারে, কিন্তু কিতাবে পাওয়া যায় এক নয় দুই নয় 30,000 আপনার সৈন্যরা, বাছাই করা 30,000 সৈন্য বিলকিস রানীকে রাতে দিনে মিলে বাবা 15,000 করে তারা পাহারা দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন না অনেক টাকা হয়ে গেছে, দেখেন গামছার পুটলায় বাপজি ভাইদের এটা পুটলা, মা বোনদের কাছ থেকে দেখা যায় কত আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি চিঠিখানা দিয়েছেন, বলেছিলেন চিঠিখানা বিলকিস রানী কি করবে দেখে এসে বলল বাও। হযরত সুলাইমান না বিলকিস রানী সৈন্যরা বিলকিস রানীর হাসি দেখে তারা উঠে হাসি হাসতে লাগলো। বিলকিস রানী বলল আমার প্রজারা কেন হাসতেছো বলো। বলো রানীমা তুমি যা হাসছো বলে হাসছে আমি একটা পাগল বাচ্চার চিঠি দেখে। বলে কি লিখেছে পাগল? বলে সে নাকি আল্লাহকে মানতে বলেছে আমাকে, ওকে নবী বলে মানা লাগবে, যদি আমি না মানি তাহলে যুদ্ধ ঘোষণা করতে বলেছে। এই আমার সৈন্যরা, আমাকে কি পৃথিবীর কোন মানুষ হারাতে পারবে? বলে না নাও। আপনাকে কেউ পারবে নাও। বলে আল্লাহকে তোমরা চিনো? বলে না আমরা তো চিনি না। আপনি যাকে চিনেন তাকে আমরা চিনি, আমরা আগুন পূজা করি। আল্লাহ নবী সুলাইমান এসব তো জানি না, আজকে আপনার মুখ থেকে নাম শুনলাম। বিলকিস রানী বললে এই পাগল বাদশা আমাদের কাছে টাকা চাইতে পারেনি, তাই যুদ্ধের ভয় দেখিয়েছে। ওর কলমা পড়বো না, ওর আল্লাহকে মানবো না, ওকে নবী বলে মানবো না। ওগো আমার 3টা যুবক সৈন্যরা তোমরা দাঁড়িয়ে যাও 3টা বস্তা নিয়ে। বলে রানীমা কি করব বস্তা নিয়ে? ওই দেখো সোনার ঘর দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই সোনার ঘরে গিয়ে 3 বস্তা সোনা নিয়ে মাথায় করে নিয়ে সোজা তোমরা এখনই ওই বাদশাহ সুলাইমানকে ঘুষ দিয়ে এসো, তাকে বারণ করে আসবা, আর কোনোদিন বেঁচে থাকা পর্যন্ত যেন আমাদের রানী বিলকিস মাকে যেন ডিস্টার্ব না করে। 3 বস্তা সোনা দিলে সে খুশি হয়ে যাবে, আর কোনোদিন আমার দিকে আঙুল তুলবে না। তোমার সাথে যুদ্ধ করতে রাজি নাই। সুলাইমানকে বাপজি আপনার লোভী বাদশা বলে সোনা পাঠিয়ে দিলাম। ওই হুদুদ নামক পাখিটা ফুরুত করে বাপজি উড়ে চলে গেল। সমস্ত বাপজি 3টা মানুষরা তারা যখন সোনা নিয়ে আসছিল, ওদের আসার আগে পাখিটা সোজা সুলাইমানের দরবারে চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল ও হুদুদ পাখি বল কি করেছে বিলকিস রানী? সব ঘটনা খুলে বলল। বলে হুজুর আপনাকে নবী বাদশাহ বলেছে, তাই 3 বস্তা সোনা পাঠিয়েছে, তার 3টা সৈন্য দিয়াও। সুলাইমান রেগে গিয়ে বলেন আমাকে লোভী বলেছে? বলে হ্যাঁ। এই হুদুদ ও কি জানে না আমাকে আল্লাহ কত বড় বাদশাহ বানিয়েছে? বলে নাও। বলে হুদুদ পাখি শুনে না, আমার তো জীবনে সোনার কোনোদিন অভাব হয় নাই, হবে নাও। ওরে আমার হুদুদ পাখি বল ওই নবী সুলাইমানের দরবারে বিলকিস রানীর সৈন্যরা আসতে কতটা সময় লাগবে? ডাক দিয়ে বলেছিল হুজুর আপনার দরবারে মিনিমাম 5 ঘন্টা সময় লাগবে আসতে। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন ও জিনেরা, ও মানুষেরা সবাই মিলে তোমরা দাঁড়িয়ে যাও। 3 করে 6 লক্ষ জিন আর মানুষেরাও সবাই মিলে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে জিনেদেরকে বলেছিলেন ওরে জিনেরা, যা তোমরা এখনই পানির তলে জমিনের তলে যত সোনা আছে সব সোনা তুলে নিয়ে এসো। এই মানুষেরা জমিনের উপরে যত সোনা আছে সব সোনাগুলো নিয়ে এসে বলো হুজুর এতগুলো সোনা কি করবেন আপনি? বললেন ডাক দিয়ে বলেছিল শোনে না,
বিলকিস রানী আমি যে লোভী বাদশা বলেছে, আমাকে সোনা ঘুষ দিয়ে পাঠিয়েছে, 3 বস্তা সোনা পাঠিয়েছে, যাও যাও। আমাকে আল্লাহ এত বড় বাদশা বানিয়েছে, আমাকে সোনা দানার কোনো অভাব দেয় নাই। আমি বিলকিস রানীকে সৈন্যদেরকে দেখাতে চাই, তারা দেখে গিয়ে তাদের বিলকিস রানীকে গিয়ে বলবে, ওরে আমার মানুষেরা, আমার রাস্তা থেকে শুনে রাজদরবার থেকে বিলকিস রানীর সৈন্যরা যেদিকে আসতেছে, 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়। তাফসীরে বাবজি মারিফুল কোরআনে পাওয়া যায়, আবার হায়াতুল হাইওয়ান কিতাবটিতে বাবজি পাওয়া যায়। প্রায় 50 থেকে বাবা 48 থেকে 50 কিলোমিটার রাস্তা একেবারে সোনা দিয়ে ঘন্টা খানিকের মধ্যে জিনেরাও মানুষেরা তাড়াহুড়া করে সোনা দিয়ে রাস্তাকে ঢালাই করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেরা খুব দ্রুত বেগে কাজ করতে পারে, মানুষের চেয়েও গতিতে কাজ করতে পারে, দৌড়ে যেতে পারে অনেক দূর। জিনেরা মানুষের চেয়ে, কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা, এটা মা বোনদের সুবহানাল্লাহ। বাপজি ভাইদের থেকে মা বোনদের পুটলাটা আরো বেশি মোটা হয়েছে, অনেক টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। সকল বাপজি ভাই এবং মা বোনদের এই নগদ দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বাপজি আমারই মসজিদে যেখানে আমি নামাজ পড়াই, জুম্মার ঈদের নামাজ পড়ে হাজী সাহেব বলছেন যে ইসু সাহেব আমাদের তো মসজিদ দোতলা হয়েছে, কিছুদিন আগে ওরা টাকা দিয়েছে দোতলা করার জন্য, তো 2-5 হাজার টাকা যদি হয় একবার একটু বলে দেখেন না, 2-4 মিনিট। বাপজি শুধু ওই 200-350 করে চাইলাম, এই চাইতে 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 বাপজি 1,70,000 টাকা মিনিট 20-র মধ্যে হয়ে গেল। মানুষ বাপজি আপনার দিলে সবকিছু করতে পারে। আজকেরই কথা বলছি, একদম বানাওটি কথা নয়। আমি যেখানে নামাজ পড়াই দুর্গানগর, আশা করি বাপজি এতে রেকর্ডিং হচ্ছে, তো ও গ্রামের লোকেরা ওয়াজ শোনে। আপনাদের কোনো আত্মীয় থাকলে দুর্গানগরে পাথরঘাটার পাশে গ্রাম, জিজ্ঞাসা করবেন যে ঈদের দিন কত টাকা কালেকশন হয়েছে, তো মানুষ হয়ে যায়। পুটলা তো বাপজি অনেক টাকা হয়েছে, গড়লে অনেক টাকা হবে ইনশাআল্লাহ। এতে 100, 200, 500 টাকা লটো হয়তো আছে। তো বাপজি আমি বলছিলাম শেষের বেলাতে ইনশাআল্লাহ দোয়া হবে খাস করে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দিলেন জিনেদের মারফতে, তাতে মানুষরা হেল্প করেছিল। ওরা 3 জুলাই বাপজি আপনার জাহাতে এসে দেখেছে, যেমন আপনাদের এই গোকুলপুরে আসতে হলে যদি এই পঞ্চলন তালা দিয়ে আসে, বালিঘাট পার হয়ে আপনার চুনাখালী নিমতলা দিক দিয়ে যদি আসে পার হয়ে, তাহলে আমাদের এই পানপাড়ায় নামতে হবে, দিয়ে দিকে ঢুকতে হবে। এরকম সুলাইমানের রাজ দরবার এলাকায় জাহাতে বাপজি পা দিয়েছে, তাইকে দেখছে নিচে বাপজি সোনার রাস্তা। তাফসীরে লিখেছে রাস্তা ধারে সুলাইমান জঙ্গল থেকে বাঘ ডাকি নিয়ে এসে সারি করে দাঁড় করে দিয়েছিল জায়গা জায়গা, অথচ বাঘগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল না, কারণ বাঘগুলো আল্লাহ সুলাইমানের তাবে করে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এরা 3 জনায় সোনাকে তুলে দেখছে যে দেখি তিনি ডুপ্লিকেট না অরিজিনাল। ওরা তাইকে দেখছে বিলকিস রানী সোনার চেয়ে সুলাইমান নবীর পড়ে থাকা সোনা 7 গুণ দাম বেশি, বলুন আলহামদুলিল্লাহ। এত দাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার সোনা দেখে তারা 3 জনা বুদ্ধিজীবী সৈন্য ছিল যারা এসেছিল। এ তো মঘা লোককে পাঠাবে না, এক দেশ থেকে আরেক দেশে ডাক দিয়ে বলল, ওরাই বলি কিছু, ভাই রে তো আমাদের বিলকিস রানীর চেয়েও তো দামি সোনা। বলে এই সোনা খালি হাতে যাওয়াই এটাই বেটার হবে। যে দেশের বাদশা রাস্তা যদি সোনার হয় তাহলে তার তো সোনার অভাব না, আর 3 বস্তা শুনে নিজে কি হবে। বললো তাই ভাই, কেউ বলেছেন একটা গুহা, কেউ বলেছেন একটা ঝুপড়ি টাইপের জায়গা তারা লুকিয়ে রাখলো। কিছুটা দূর যাওয়ার পর দেখছো ওই বিরাট বিরাট বাঘ ওদের দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু বাঘের পাশে একটা করে মানুষ দাঁড়িয়ে আছে, সব সুলাইমানের সৈন্য। এরা ভয়া যাচ্ছে না, তখন ওই মানুষেরা যারা দাঁড়িয়ে ছিল বাঘের পাশে তারা বলছে, এই ভাই আসুন, আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের সাবা দেশে, আমরা বিলকিস রানীর সৈন্য, আমরা এই সুলাইমান নামক বাদশার কাছে আসছিলাম। বলে ভয় নাই, এসব সৈন্য আমাদের সুলাইমানের সৈন্য, বলুন আলহামদুলিল্লাহ। এরা খাবে না,
যতক্ষণ পর্যন্ত হুজুর না হুকুম দিবে। এরা গেলেন, যার পর দেখছে বাপজি সব বাঘ, ভালুক, সিংহ, ভেমরুল, মৌমাছি, ভুল্লা যাকে বলি, এই ভাব সব জায়গা জায়গা সব পাহাড়ে আপনার মধু একদম শাক বেঁধে ভুন 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 করছে ওখানে। ওরা দেখছে এরা সব মুনাহের পুষা। এরা সাথে হাতে নবী সুলাইমানের হাতে হাত দিয়ে তারা তিনজনায় কলামা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এরা বুঝছে হুজুর আজ যাচ্ছিনি, ওই 3 বস্তা সোনা লুকিয়ে রেখেছি, সব ঘটনা খুলে বললে। সুলাইমান নবী বললেন যদি না যাও তাহলে বিলকিস রানী ভাববে জোর করে মারি ধরে মুসলমান করে নিয়েছে। বলে তোমরা চলে যাও। যাওয়ার পরে সেখানকার আমার এখানকার আখলাক চরিত্র সেখানে গিয়ে দেখাবা। আমরা বাপজি অনেকে খবরে দেখেছি কুম্ভ মেলা হলো না এর আগে, ওখানে অনেকগুলো মানুষ মারা গেছে আমার হিন্দু ভাইদের। সেখানে বাপজি মসজিদের দরজা খুলে দিয়েছিল আমার হিন্দু ভাইদের জন্য। কথা ঠিক না বেঠিক কথা বলে? অনেকে দেখেছেন মসজিদের দরজা খুলে দিয়েছিল, তারা আমার হিন্দু ভাইয়েরা মসজিদে প্রবেশ করেছিলেন আর ওখানকার স্থানে মুসলমানরা তাদের খাবার টাবারে বাপজি আপ্যায়ন করেছিল। এটা গোটা পৃথিবীর মানুষ দেখেছে মুসলমান কত বাপজি ভালোবাসে, এরা অন্য মানুষদেরকে বাপজি কষ্ট দেয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ভাই তুমি যাও, যে তুমি ওখানে গিয়ে এই ঘটনা না বলে সাথে জানতে পারবে না। এরা তিনজনায় ওই সোনাগুলো বাপজি বের করে নিয়ে চলে যাচ্ছে, এটা লুকে রেখেছিল। কিন্তু সুলাইমান একটা জিনকে বলেছে ওদের সাথে যাও, যা দেখে এসে ওরা তিনজনার কথা শুনে বিলকিস রানী কি বলে। এরা যখনই বাপজি এরা চলে গেল, এরা তিনজনাতে জিনকে দেখতে পাই না, আমরা যেমন জিনকে দেখতে পাচ্ছিনি, কিন্তু আমার মা বোনেরা বাপজি মেয়েরা জিনকে দেখতে পায়। কথা বলে কি বলে না বলে? অনেক বিবাহিত পুরুষকে বাপজি একদম পাগল করে দেয়, এ জিনে ধরেছে অমক তমক করে, আমি জিন দেখতে পাই। কিন্তু হাদিসে বাপজি পাওয়া যায় মানুষেরা দুনিয়াতে জিনকে দেখতে পাবে না, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পাবে। আর এটাই কিয়ামতের ময়দানে উল্টো হবে, আমরা কিয়ামতের ময়দানে জিনেদেরকে দেখতে পাবো, কিয়ামতের ময়দানে জিনেরা মানুষকে দেখতে পাবে না। বেশিরভাগ মেয়েরা বাপজি এগুলো অভিনয় করে, খোঁজ নিয়ে দেখবেন আই বড় মেয়েকে যদি জিনে ধরে ও জানবেন যে প্রেমে পড়েছে কারো, হয় বিয়ে করতে চাইনি তাই সে ওই রকম ভণ্ডামো শুরু করেছে। 2-6 মাস পর বাপজি আসল তথ্য বেরিয়ে আসবে, এরকম অনেক জায়গায় দেখা যায়, অনেক বাহানা করে। তো নবী সুলাইমান বাপজি জিনকে ইশারা করেছে, জিন চলে গিয়েছে, ওরা জানতে পারেনি। বিলকিস রানীকে গিয়ে সব ঘটনা বলল, বলে এই সোনাতে রাজি হয়নি? বলে ওই দেশের সোনা রাস্তা হচ্ছে সোনা। বলে তাই? বলে হ্যাঁ। বলে রানী আমরা আপনারা সৈন্য নয়, আমরা সুলাইমানের সৈন্য, আমরা মুসলমান, আপনি কলেমা পড়ুন। বলে ওরা জানে আমার শক্তির ব্যাপারে। এরা তিনজনা বলছে সচক্ষে দেখে আসলাম, যুদ্ধ করতে যায়েন না রানীমা, ওর সৈন্য তো আছেই বেটা ছিলি, বাঘ ভালুক সিংহ যা দেখেছি ওর দরবারে, একবার যদি হুকুম দিয়ে দেয় আপনার সৈন্যকে খায়া কাবার করে দিবে, আপনি যায়েন না। লাস্টে বিলকিস রানী চিন্তা করলো এরা তো মিথ্যা কথা বলে না, এরা তো বুদ্ধিজীবী আমার সৈন্য, হঠাৎ করে পরিবর্তন। বলে এদের তিনজনাকে বন্দী করে রাখ, এই লক্ষ লক্ষ যে সৈন্য আছে সবাই হাতিয়ার নিয়ে রেডি হয়ে যাও, এক্ষুনি চলো সুলাইমানের দরবারে। আমার সৈন্যর কথা যদি বাস্তবে সত্যি হয়ে যায় তাহলে আমরা ওর কাছে মাথা নত করে তার দিনকে মেনে নেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি না হয়, মিথ্যা যদি হয়, তাহলে সুলাইমানকে জবাই করে তার দেশকে দখল করে এদের তিনজনাকে এসে তখন শাস্তি দিব। এদের তিনজনাকে বেঁধে রাখলো ঘরের ভিতর তালা বেরি। আর ওই যে সিংহাসন খানা বিলকিস রানী, সেটাকে ভাবছে একটা ঘরের ভিতর ভরে তালা মেরে দিল। ও সিংহাসনটা এমন করে রাখতো ঘরের ভিতরে কোন মানুষ যেন বাপজি সেখানে প্রবেশ করতে না পারে। বিলকিস রানী তালা মেরে তালার
হুকাটা, ওই সিংহাসনের যে চাবিগুলো বিলকিস রানী বাপজি সে কোমরে গেঁথে নিল, ঝুলে নিল ভালো করে, যেন চাবিটা যেন পড়ে না যায়। আর 4000 সৈন্য, কহাজার বললাম, 4000 সৈন্য ওই সিংহাসনের চারিদিকে বাপজি পাহারা দিয়ে রাখলো, যে তোমাদেরকে যাওয়া লাগবে না, তোমরা সিংহাসন পাহারা দাও।